বলেন তো। ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে হক পথে চলেছে এবং হক পথে চলার নিজের ছেলে মেয়েকে হোক বা বন্ধু বান্ধবীকে হোক উৎসাহ দিয়েছে যে না, এটা ভালো কাজ, এটা তুমি করো, কেন ছাড়বে? আরে হলো তোমার শিক্ষক একটু বকেছে, তো তুমি কেন ছাড়বে? তুমি পড়ো, সেখানেই তোমার ভালাই রয়েছে। সেগুলো আর বলতে কেউ আর পারে না, উৎসাহ দিতে কেউ পারে না। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং নিজে ধৈর্য ধারণ করেছে, এক অপরকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহ দিয়েছে। বাবা, তোমাকে যে তোমার শিক্ষকে মেরেছে, বকেছে, এটা তোমার ভালোর জন্য বকেছে। বাবা বাবা তুমি জানো না, একটা সোনা মানুষের গলায় ঝুলে থাকে মালা হয়ে, সোনা মানুষের কানে ঝুলে থাকে কানের দুল হয়ে। কেন জানো বাবা? ওই গলায় ঝুলতে গেলে সোনাকে কত হাতুড়ের বাড়ি খেতে হয় জানো বাবা? কত হাতুড়ের বাড়ি খেতে হয়, কত আগুনের ছেঁকি খেতে হয়, তুমি কি জানো বাবা? আজ তো সামান্য তুমি শিক্ষকের মার খাচ্ছ, হয়তো তোমার এতে কোনো ভালাই রয়েছে বাবা, তুমি যাও। এর নাম ধৈর্য ধারণের উৎসাহ দেওয়া। আর আপনি যেমনই শুনলেন তেমনই খেপে একদম তেরে চলে এলেন, যে শিক্ষককে গালি দিতে শুরু করলেন। বলেন, এগুলো অহরহ ঘটছে। আমি এটা কাল্পনিক কথা বলি না ইজতেমাতে, এগুলো ঘটছে বলেই বলছি, বাস্তব কথা, এগুলো বাস্তব কথা হচ্ছে তাই বলছি। তো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা নিজেরা সৎপথে চলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেরা সৎপথে চলেছে এবং সৎপথে চলার নিজের ছেলে মেয়েদেরকে, নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং 5 ওয়াক্ত নামাজ তার ছেলে মেয়েকেও পড়িয়েছে, তার বন্ধু বান্ধবীকেও পড়িয়েছে, পরিবার পরিজনকে পড়িয়েছে, নিজেও ধৈর্য ধারণ করেছে এবং তার ছেলে মেয়েকে, পরিবার পরিজনকেও ধৈর্য ধারণ করার উৎসাহ দিয়েছে। তারা নয়। এবার এখানে এই 4টি কথা এলো। শুধু এই 4টির উপরে অটল থাকলেই কি আমরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাব? না, আরও অনেক রয়েছে। আবার সূরা 3-এর মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করছেন। আমি আলোচনা বেশি লম্বা করব না, যেহেতু আজকে আমি বেশি কিছু স্টাডি করে আসিনি। সূরা 3-এর মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনেন, তাহলে বুঝতে পারবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াত-তিন, এখানে 4টা জিনিসের কসম খেয়েছেন। প্রথমত ফলের কসম খেয়েছেন, 2টি ফলের কসম খেয়েছেন। ওয়াত-তিন, একটা ডোমর ফলের কসম। তো এখানে ডোমর ফল বলতে 2-3 রকম ডোমর ফল হয়, তো কোন ডোমর ফলের কসমটা খেয়েছেন, যাই হোক যে কোনো একটা ডোমর ফলের কসম খেয়েছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওয়াত-তিন, ডোমর ফলের কসম। ওয়াজ-জাইতুন, এবং জাইতুন ফলের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে সৃষ্টি করেছি। আমি মানুষকে অতীব উত্তম করে সৃষ্টি করেছি। মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ সর্বোত্তম। কিন্তু আবার কি বলছেন জানেন, এখানে একটু বলি। অত-তিন, এই যে ডোমর ফলের কসম খেলেন এবং জাইতুনের কসম খেলেন, তো এগুলো সবই তো আল্লাহর সৃষ্টি, এগুলো কিন্তু আমাদের কাছে দাম নেই। জাইতুন ফলেরও দাম নেই, তুর পাহাড়ের কসম খেলেন, এগুলো আমরা বুঝি না যে কেন কসম খেলেন, এগুলো কেন কসম খেলেন, এগুলো আমরা বুঝি না। আমরা কি বুঝি? আমরা মায়ের কসম বুঝি, কোরআনের হাত রেখে কসম বুঝি, এগুলোই বুঝি, বাকি আর কোনো কসম বুঝি না। ওই জন্য আমাদের কাছে কিছু মনে হয় না যে আল্লাহ এটা একটা কি কসম খেলেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় অনেক রকম, কখনো চন্দ্রের কসম, কখনো সূর্যের কসম, কখনো তারকার কসম, কখনো বাতাসের কসম, অনেক জায়গায় অনেক রকম করে কসম খেয়ে মানুষকে বুঝাতে চেয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি। তারপরে আবার কি বলছে জানেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
আবার তাকে নিচে নামাতে 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 একেবারে পশুর চাইতে নিচে নামিয়ে দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বর্তমান সমাজে দেখেন, একটা পশুর যতটা বিবেক আছে পশুটাকে দেখে মনে হয় যে ওর বিবেক আছে, ওর বুদ্ধি আছে, অথচ পশুর কোনো বিবেক নাই, বুদ্ধি নাই। তো পশুকে দেখে মনে হয় যে পশুর বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু মানুষকে দেখে মনে হয় না। বলেন কত প্রমাণ নেবেন? অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। একটা পশু তার মালিককে চিনে না, কিন্তু একটা সন্তান তার মাতা পিতাকে চিনতে পারে না। হয় কি হয় না? হয়। কতগুলো পশু আছে, দুটা পশুতে যদি মারামারি করে তাহলে আরেকটা পশু যে ওদের মধ্যেখানে মাথা ঢুকিয়ে মারামারি বন্ধ করে দেয়। এরকম টিভিতে অনেকগুলো দেখা যায়, ডিসকভারি চ্যানেলগুলোতে অনেক দেখা যায়। আর মানুষ কি বলে? দু দলে ঝগড়া হলে আরেকজন বলে চালিয়ে যা, কাজ চালিয়ে যা, যা হওয়ার হবে দেখে নেব। বলেন তাহলে কোরআন মিথ্যা বললেন? প্রমাণ পেলেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন মানসিকতা হারিয়ে ফেলে দেয় তখন মানুষ আর মানুষ নয়, মানুষ পশুর চাইতে খারাপ। এই একই কথাই আবার ফের মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এতে বলছেন, সূরা আরাফের মধ্যে বলছেন একই কথাই, যে সূরা আরাফের মধ্যে আবার একই কথাই বলছেন যে সেদিকে আমি অত লম্বা যেহেতু হয়ে যাবে সেটি বললে, তবে একটা জিনিস আমি বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আয়াত রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও অন্যত্রে বলছেন যে ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে ওই যে কানে শুনে না। ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে ওই সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যে ব্যক্তি কানে শুনে না এবং যে ব্যক্তি মুখে কথা বলতে পারে না, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট, মানে খারাপ। আচ্ছা, মুখে কথা বলতে পারে না, কানে শুনে না, মানে আমরা বধির এবং বোবাকে বুঝি যে না, ওটা নয়, ওটা বলতে চাইলেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বধির তৈরি করেছেন, অনেক অন্ধ পাঠিয়েছেন দুনিয়াতে, অনেক বোবা পাঠিয়েছেন দুনিয়াতে, কিন্তু এটা কি তাই? তাহলে আল্লাহ তাদেরকে গজবেন না নাকি এটা বলছেন? না, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলছেন যে, আমি সংক্ষেপে বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলছেন, একটি আয়াত রয়েছে শেষ আয়াত, যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি যখন কোরআন নাজিল করি তখন আমি কোরআনটাকে প্রথম দিলাম কাকে? আমি এই কোরআনকে দিলাম আসমানের উপরে, আসমানকে দিলাম যে তুমি আমার এই বিধানকে মানো। তো আসমান নাকচ করে দিল, বিধান মানল না। তো আসমান যখন মানল না বিধান, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে দিলেন যে তুমি আমার বিধান মানো। তো জমিনও বিধান মানল না, জমিনও নাকচ করে দিল। তো জমিনও যখন নাকচ করে দিল তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়কে দিলেন যে পাহাড় তুমি আমার বিধান মানো। তো পাহাড়ও মানল না, পাহাড় বলছে আমরা পারবো না, আমাদের দ্বারা এটা সম্ভব নয়। তো এটা কে মানবে তাহলে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কে মানবে বলতে বলতে মানুষকে দিলেন, মানুষ তুমি মানো, তোমরা মানো। তো মানুষ কিন্তু মানলো, মানুষ গ্রহণ করে নিল কোরআনকে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপর বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জালেম এবং মানুষই বড় জাহেল। কেন? মানুষ কি কোরআন মেনে অপরাধী? না, কোরআন মেনে অপরাধী নয়। এই যে আমাদের মতো লোকগালাকে জাহেল আর জালেম বললেন কেন বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন, এই যে চাদরটা রয়েছে, তারপরে এই যে আলমারি রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ফ্যান রয়েছে ছোট একটা, তারপরে এই সেন্টারে আরও কিছু আছে দেখতে পাচ্ছেন। আমি বক্তব্য দেওয়ার পর
আমি আলমারিকে প্রশ্ন করি, এই আলমারি কি বললাম বলতো, তো কথাটা মানাইবে। আমি পিছনের চাদরটাকে জিজ্ঞাসা করব, কি বললাম বলতো, কথাটা মানাবে। আমি আমার বাম দিকে যে সমস্ত জিনিসগুলো আছে আমি জিজ্ঞাসা করব, কি বললাম বলতো, কথাটা মানাবে? কথাটা মানাবে না। কেন? তারা জড় বস্তু, তাদের কোনো বিধান নেই, তারা বলে দিয়েছে আমরা মানব না, কোরআন আমরা মানতে পারবো না, ঠিক কি না? তাহলে কোরআন মানবে কে? কোরআন মানবে মানুষ। তো কথাটা মানাবে না। এবার এখন যদি আমি আপনাদেরকে বলি, যে বলেন তো কি বললাম, আপনাদের মধ্যে অনেকগুলো জাহেল রয়েছে যারা বুঝতে পারবে না। তার মানে যারা না জেনে যারা জানার চেষ্টা করে না, তারাকে বলা হয় কি? জাহেল। যারা না জেনে যারা জানার চেষ্টা করে না, তারাকে বলা হয় কি? জাহেল। আর যারা জেনেও মানে না, তারাকে বলা হয় জালেম। বুঝতে পেরেছেন? অনেক মানুষ রয়েছে যারা জানে কিন্তু মানতে চায় না, বুঝতে পারে যে এটা হক কথা কিন্তু মানতে চায় না। অনেক মানুষ রয়েছে জানে না, বেশিরভাগ মানুষ রয়েছে জানে না কিন্তু জানার চেষ্টা করে না, জানার চেষ্টা নিজেও করে না, অন্যকেও জানার সুযোগ করে দেয় না। বলেন, তাহলে একই কোরআনে বলা হয় বধির এবং বোবা। যারা শুনেও শুনতে পায় না তাকে বলা হয় আসল বধির, যারা দেখেও দেখতে পায় না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে সৃষ্টি করেছি জিন এবং মানুষের জন্য। জিন এবং মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? জাহান্নাম সৃষ্টি করেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিয়েছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দিয়েছি কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি কিন্তু তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পর জন্তুর মতো। বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। কেন? ওই যে আমি একটু আগে বললাম, আমি যদি কোনো ছাগলের সামনে বক্তব্য রাখি আর ছাগলকে যদি বলি, ছাগলকে পিটাই আর বলি ছাগল বড় জাহেল, আমার কথা বুঝে না, আমার কথাই বুঝে না, তবুও তো ছাগল বুঝে না। বাড়িতে যারা ছাগল পুষেন আমরা জানি অনেকে নাকি ছাগলকে বিছানায় নিয়ে ঘুমায়। তো বিছানায় নিয়ে ঘুমালে ছাগল নাকি বিছানায় পেশাব করে না। যারা ছাগল পুষে তারাই বলে, কেন? ছাগল বুঝে যে এটা আমার মালিক, এর বিছানায় পেশাব করলে বিছানাটা নোংরা হয়ে যাবে। তো মানুষ কেন তার পিতামাতাকে চিনে না? মানুষ কেন তার শিক্ষককে চিনে না? মানুষ কেন তার উস্তাদকে চিনে না? বলেন তো। বুঝতে পেরেছেন? ওই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কান দিয়েছি কিন্তু তারা শুনে না। মানে শুনতে পাচ্ছে, সবই শুনতে পাচ্ছে কিন্তু শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি কিন্তু দেখে না। দেখছে অনেক কিছু দেখছে, কিন্তু তাকে 10 মিনিট কোরআন পড়তে বলো, সময় নেই। কোরআন পড়ার বেলায়, ক্লাসের বেলায় খুব বাহানা, এই সেই ইটা সেটা। বলেন, উপদেশ শোনার বেলা, ইজতেমা শোনার বেলা খুব বাহানা, এই সেই ইটা সেটা। অথচ কত দূর চলে যায়, আর এর সময় ইজতেমার সময় ওর সময় নাই। বলেন, তাহলে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না বা শুনে না। উলাইকা কাল আনআম, তারাই তো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, তারাই তো নিকৃষ্ট। আরে পশু প্রাণীও আল্লাহর জিকির করে, আল্লাহ কোরআনে বলছে পশু প্রাণী আল্লাহর জিকির করে। জি, জড়বস্তু আল্লাহর জিকির করে, পৃথিবীতে যা আছে সবই আল্লাহর জিকির করে। এই যে ফ্যানের আওয়াজগুলো পাচ্ছেন না, আসলে আওয়াজটা হচ্ছে আল্লাহর জিকির, আওয়াজটাই আল্লাহর জিকির। যেই কিছুরই আওয়াজ পাচ্ছেন না, নদী কোনো সময় পানি কলবল কলবল করে আওয়াজ হয়, সেটাই আল্লাহর জিকির। বাতাস সনসন সনসন করে আওয়াজ করে না, সেটাই আল্লাহর জিকির। পৃথিবীতে জড়বস্তু পর্যন্ত, জীবজন্তু থেকে নিয়ে জড়বস্তু পর্যন্ত আল্লাহর কথা মানে আল্লাহর জিকির করে। কিন্তু মানুষ কত বড় নিমক হারাম, ওকে যে 5 ওয়াক্তে ডাকা হচ্ছে সময় নেই, ওকে যে কোরআন পড়ার জন্য ডাকা হচ্ছে সময় নেই। ফের নেতা মন্ত্রী আসুক, কোনো খেলাধুলা আসুক, ঠিকই সময় বের করে নিতে পারবে সে, তার জন্য ঠিকই সময় বের হয়ে যাবে। তো বলেন তো ওই পশুর চাইতে খারাপ না কি, না তো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা হাসরের শেষ আয়াতে, সূরা হাসরের শেষ রুকুতে আয়াতটি আছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যদি আমার এই বিধান পাহাড়ের ওপরে জোর জবরদস্তি চাপিয়ে দিতাম, পাহাড়কে যদি বলতাম যে তোমাকে আমার বিধান মেনে চলতে হবেই, পাহাড়কে যদি বলতাম যে তোমাকে আমার বিধান মেনে চলতে হবে, লাউ আনজালনা হাদাল কোরআন, পাহাড়কে যদি বলে পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করে দিতাম, অবতীর্ণ করে দিতাম, আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, বড় বড় পাহাড় আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে যেত, খণ্ড খণ্ড হয়ে যেত, জাররা জাররা হয়ে যেত, ধুলা ধুলা হয়ে যেত। বলেন, পাহাড় তো পাথরের পাহাড়, তার ওপর যদি আল্লাহ জোর করে কোরআন নাজিল করতো তো সেই পাহাড় নাকি ফেটে চৌচির হয়ে যেত, চুরমার হয়ে যেত। তো আমাদের সামনে এত উপদেশ দেওয়া হয়, এত কোরআন তেলাওয়াত করা হয়, এত করা হয়, কই আমাদের তো কোনো অন্তর কাঁপে না, একটু অন্তরটা কাঁপে না? বলেন তো, তাহলে মানুষ পশুর চাইতে খারাপ না তো কি? ও পশুর চাইতে খারাপ না তো কি? বলেন। সম্মানিত উপস্থিতি, মানুষ আমরা আসলে অনেক 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 ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত রয়েছি, যা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করে শোনালাম। তবে শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার এবং সময়ের বেশি বেশি মূল্যায়ন করার এবং নিজে সত্য পথে চলার এবং অপরকে সত্য পথে চলার জন্য উৎসাহিত করার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের ইহকাল এবং পরকাল সুখী করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।